কি লবকুশ আলাদা পথে চলবে? হ্যাঁ ভ্রাতা শত্রুঘ্ন, একটাই উদ্দেশ্য সফল করার জন্য কবে ওদের পথ আলাদা আলাদা হয়ে গেল যে ওদের এক পথে চলা অসম্ভব বলে মনে হচ্ছে। অর্থাৎ কি হয়েছে শত্রুঘ্ন? কিছু নয় দাদা, হয়তো আমার চোখে কিছু পড়েছে। শত্রুঘ্ন, যা হয়েছে তা খুব খারাপ হয়েছে, আমরা সবাই এতে আহত। কিন্তু আমি কি জানতে পারি তুমি এই ব্যাপারটা নিয়ে এত কষ্ট কেন পাচ্ছ? ওই ঋষি কুমারদের জন্য তোমার চোখ থেকে জল কেন পড়ছে? কারণ আমি লবকুশে আলাদা হয়ে যাওয়ার পরিণাম বুঝতে পারছি দাদা। অর্থাৎ আমাদের স্বপ্ন কেবল স্বপ্নই হয়ে থাকবে দাদা, যে আমাদের পরিবার পুনরায় এক হবে, সবাই একসাথে থাকব। কিন্তু এখন আর কখনোই হবে না দাদা। আমাদের পরিবার? আমাদের পরিবার মানে তুমি কি বলতে চাইছো? ওই দুজন বালকের সঙ্গে আমাদের পরিবারের কি সম্পর্ক? শত্রুঘ্ন কি লবকুশের সত্যতা জানে? অনেক কিছুই জড়িয়ে আছে কাকি, আমি হার মানতে পারবো না। আমি বুঝতে পারছি পুত্র, কিন্তু লব, তুমি একা এসব কি করে করবে? না কাকি, আমি একা নই। আমার সাথে আমার মায়ের আশীর্বাদ রয়েছে, যিনি এই মহান উদ্দেশ্যে এই অভিযানের মধ্যে আশা করে বসে আছেন। ওনার পূর্ণ বিশ্বাস আছে যে আমরা ওনাকে ওনার পরিবারে, এই সমাজে সেই সম্মান আবার ফিরে পাবেন, যেটা আমরা দেবী সীতাকে দিতে চাই। আর আমি মাতার এই বিশ্বাস কোনোভাবে ভাঙতে দিতে পারি না। উত্তর দাও, তুমি এটা কেন বললে যে আমাদের পরিবারকে সম্পূর্ণ করা ওই দুজন ঋষি কুমারের উপরে নির্ভর করছে? আপনি আমাকে সবকিছু বলুন মাতা। বলবো, সব কিছু বলবো, কিন্তু তার আগে তোমাকে আমায় কথা দিতে হবে। তুমি এটা কাউকে বলবে না যে লবকুশ আমার আর শ্রী রামের সন্তান। বলো শত্রুঘ্ন, উত্তর দাও আমাকে। দাদা, আমি আসলে ওটা বলতে চাইনি। তাহলে তুমি ঠিক কি বলতে চাইছো বলো শত্রুঘ্ন। যখন ওই বালকেরা রামায়ণের পাঠ শোনাচ্ছিল, তখন তাদের একতা আর বিশ্বাস মানুষকে শক্তি যোগাচ্ছিল। কিন্তু এখন যেহেতু ওরা একসাথে নেই, তখন তাদের কথার মাহাত্ম্যেরও গুরুত্ব থাকবে না। ওদের কথা কেউ শুনবেও না, না ওদের কথায় কেউ উৎসাহ পাবে। আর তাছাড়া মানুষের মন থেকে মাতা সীতার প্রতি যে চিন্তা ভাবনা, তা পরিবর্তন হবে না। রাম সীতার এক হওয়াটা একটা মহান লক্ষ্য দাদা। ওরা দুজন এক ছিল, তাই পুরো সেনা শক্তির সমান ছিল। কিন্তু এখন ওই মহান লক্ষ্য পূরণের কষ্টের যে ভার, ওই একটি বালক একা নিতে পারবে না দাদা। ওরা যে সংকল্প নিয়েছে, তার দায়িত্ব একা লব নিতে পারবে না দাদা।
श्री राम की प्रतीक्षा की कहानी। किष्किंधा का राज सिंहासन पाके सुग्रीव यश वैभव धन, भोग विलास में ऐसे डूबे राम सहायता वचन को भूले। राम लखन कर रहे प्रतीक्षा, बरसा भी ले रही परीक्षा। 4 महीने से ही निरंतर भीषण वर्षा हो रही झरझर। আরে সরো সরো সরে যাও। তুমি আমায় ক্ষমা করো, তুমি রাস্তা থেকে সরছিলে না, তাই আমি সরিয়ে দিলাম। কোনো ব্যাপার না। সরো সরো। দাদা, আমি যতক্ষণ এখানে আছি তোমার সাথে এমন দুর্ব্যবহার কেউ করতে পারবে না, কিন্তু আমি তোমায় কথা দিয়েছি আমি তোমার পথে কোনোদিন আসব না, আর আমি আমার কথা রাখছি দাদা। তুমি ঠিক বলেছ শত্রুঘ্ন। ভ্রাতা আর মাতা সীতাকে পুনরায় এক করার যে কঠিন সংকল্প ওরা দুজন নিয়েছিল, সেটা ওই 2 বালক আলাদা হতেই সেটা আমার অসম্ভব মনে হচ্ছে। আমাদের যে কোনো ভাবেই হোক ওদের আবার এক করতেই হবে। আর কোনো লাভ নেই ভরত। এই 2জন বালককে আমি খুব ভালো মতোই জানি। ওরা ওদের মাতা পিতার মতোই নিজেদের কথায় দৃঢ় থাকে। আমরা সবাই যাই করি না কেন, ওরা ওদের সিদ্ধান্ত বদলাবে না। আপনারা 2জন ওদের এত ভালো করে চেনেন কি করে? আমি বলতে চাইছি যে ওরা যখন এত দৃঢ় সংকল্প নিয়েছে, তো ওদের মাতা পিতাও এইরকম। যতদূর আমি ওদের বুঝতে পেরেছি, আমার মনে হয় আমাদের এমন কিছু করতে হবে যাতে ওই 2 বালক নিজেরাই পুনরায় এক হয়ে যায়, আর এই সিদ্ধান্ত ওরা নিজেরাই নেবে। অনেক বছর পর ভ্রাতা আর সীতা মাতার পুনর্মিলনের এই ছোট্ট একটা আশা আমি এরকম ভাবে নিভে যেতে দেখতে পারি না। যখন ওই বালকেরা এত কিছু করছে, তখন আমাদেরও তো দায়িত্ব রয়েছে। কলসি নেবে? কলসি? খুব ভালো কলসি আছে। কলসি নেবে? কলসি? এটা একেবারেই উপযুক্ত স্থান। এখানে তো শ্রোতাগণ আগে থেকেই উপস্থিত।
লক্ষণ, লক্ষণ দাঁড়াও। শান্ত হও লক্ষণ, আমি এটা খুব ভালো করেই জানি